ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশে আসে, তখন তারা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য তারা যে কয়েকটি ডিসিশন নিয়েছিল, এর মধ্যে একটা ডিসিশন ছিল এরকম: তারা উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে তারা ধর্মটাকে মাইনাস করে দিয়েছিল, শিক্ষা সিলেবাস থেকে ধর্মটাকে বাদ দিয়েছিল। এবং সেই সময় উলামায়ে কেরাম ইসলাম রক্ষার স্বার্থে, ইসলামকে রক্ষা করার জন্য সেই জামানায় উলামায়ে কেরাম পরামর্শক্রমে ধর্মীয় শিক্ষাটাকে ধরে রাখার জন্য আলাদাভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করে, যেটাকে আমরা কুল মাদ্রাসা বলি। আজ থেকে ২০০ বছর আগে কিন্তু মাদ্রাসা এবং স্কুল, যেটা আমরা এখন মহাদেশে দেখতে পাচ্ছি, এই আলাদা একটা সেক্টর ভাগ ছিল না। প্রতিষ্ঠান একটাই ছিল এবং সেখান থেকে যেমন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট তৈরি হতো, পাশাপাশি সেখান থেকে কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আলেম, হাদিস বিশারদ, শিক্ষা বিশারদ, তাফসীর বিশারদ সেখান থেকে তৈরি হতো। ইবনে সিনা, আল খাওয়ারিজমি থেকে বড় বড় ওলামায়ে কেরাম। এবং এখনো আপনি যদি যান আরব বিশ্ব থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই স্কুল ব্যবস্থা বা ইসলামিক স্কুল ব্যবস্থা সেখানে চালু আছে। আমি যখন একজন ভালো আলেম হচ্ছি, একজন হাফেজ, মাওলানা, মুফতি হচ্ছি, কিন্তু দিনের ধারাবাহক হচ্ছি, এটা কিন্তু খুবই একটা ভালো দিক। কিন্তু একই সাথে আমার কর্মক্ষেত্রটা, সেটা কি আমার সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিনা, সেটা কি শুধু মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক সীমিত হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার বিষয়। কেন আমি আদার সেক্টরে আমি কাজ করতে পারছি না এবং সেখানেও দিনের দাওয়াত প্রচার করতে পারছি না। আপনি যে চিন্তা করেন, একজন রিক্সা চালক মানুষ, তার তার কাছে যখন আপনি দিনের বার্তা, ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন, এবং একজন বড় সায়েন্টিস্ট, তার সামনে যখন আপনি দিনের ইসলামকে প্রেজেন্ট করবেন, দুইটা কিন্তু সেম হবে না, দুইটা আলাদা হবে। আমার ভিতরে যদি বর্তমান আধুনিক শিক্ষার জ্ঞান না থাকে, আমার ভিতরে যদি বর্তমান টেকনোলজি সম্পর্কে, বর্তমান সায়েন্স সম্পর্কে আমার নলেজ কম থাকে, তাহলে কিন্তু আমার দাওয়ার ক্ষেত্রটাও অনেকটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এবং আমার কর্মক্ষেত্রটাও অনেকটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এবং সেই আমি যদি একজন আলেম হওয়ার পাশাপাশি সেই নলেজ গুলো যদি আমি গ্যাদার করতে পারি, একই সাথে যদি আমি একজন ভালো আলেম হওয়ার পাশাপাশি আমার জেনারেল নলেজ খুব ভালো থাকে, তাহলে কিন্তু আমি অনায়াসে আমি আমার দাওয়া ক্ষেত্রটাকে, আমার কর্মক্ষেত্রটাকে আমি অনায়াসে অনেক বড় করতে পারবো এবং আমার দ্বারা দ্বীনের ইসলামের অনেক বেশি ফায়দা হবে। সেই চিন্তাকে সামনে রেখে কিভাবে একই প্রতিষ্ঠান থেকে একজন ভালো আলেম হওয়া সম্ভব, হাফেজ, মাওলানা, মুফতি হওয়া সম্ভব এবং এর পাশাপাশি আধুনিক শিক্ষাতেও উচ্চ শিক্ষিত হওয়া সম্ভব, সেটা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এপ্লাই করেছি। আমরা একটা প্রতিষ্ঠান করেছি, পিস ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, ময়মনসিংহের ধুবাউড়া থানার গোয়াতলা বাজারে। আমরা সেখানে বাচ্চাদেরকে নুরানি নাজেরা, হিফজ, মাদানী নাসাবের সিলেবাসের সাথে সাথে আমরা সেখানে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষার জন্য, আধুনিক শিক্ষার জন্য আমরা ক্যামব্রিজ কারিকুলামের সিলেবাস সেখানে পড়াচ্ছি। বাংলা, অঙ্ক, ইংরেজি, টেকনোলজি তারা শিখছে। তারা একই সাথে যেমন ভালো আলেম হচ্ছে এবং পাশাপাশি তারা আধুনিক শিক্ষাতেও তারা অনেক এগিয়ে যাচ্ছে। আপনি যদি চান আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ একই সাথে ভালো আলেম হবে, হাফিজ, মাওলানা, মুফতি হবে এবং পাশাপাশি তার জেনারেল নলেজটাও খুব উন্নত মানের হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন।